হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে বাংলাদেশ হিস্টোরির যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের মিড টার্ম টপিকগুলো কোয়েশ্চেন কিরকম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে ওই প্যাটার্ন গুলো একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো যে কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে কি ফিজিওগ্রাফিক্যাল ফিউচার অফ বাংলাদেশ। এখানে যেটা বলতেছে দেখো, ফিজিওগ্রাফি বলতে ভূভিত্তিক বাংলাদেশের যে ভূমি আছে ভূমির উপর ভিত্তি করে বাংলাদেশকে যেভাবে ভাগ করা হয়েছে ওইটার উপর কি আসতে পারে, একটা কোয়েশ্চেন আসতে পারে। তার মানে এটা হবে ফিজিওগ্রাফিক্যাল ফিউচার অফ বাংলাদেশ এন্ড এক্সপ্লেইন দা কি জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট। তার মানে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে ফিজিওগ্রাফিক্যাল বাংলাদেশ মানে ভৌগোলিক ভিত্তিকে ভূমি ভিত্তিক বাংলাদেশ, আরেকটা আসতে পারে জিওগ্রাফি বাংলাদেশ বলতে ভৌগোলিক অবস্থানের উপর বাংলাদেশ। দুইটার কি আসতে পারে, ফিউচার আসতে পারে। এবং যদি বলে ভৌগোলিক এই তারপর হচ্ছে ওই ভূমি ভিত্তিক এমনকি ভৌগোলিক দুইটার কি এফেক্ট বা প্রভাব কিন্তু সেমই থাকবে। আশা করি বুঝতে পারছো। আর এটা মাস্ট বি, এখানে কি আসতে হবে কোয়েশ্চেনের মধ্যে মাস্ট বি স্কিট আউট ড্র বললে তখন একটা মাস্ট বি আমাদের বাংলাদেশের মানচিত্রটা আঁকতে হবে। এবং এখানে জাস্ট কয়েকটা মূল থিম যেগুলো আছে, পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ দিকে কি কি আছে এগুলো একটু আইডেন্টিফাই করে দিতে হবে এবং আমাদের ভৌগোলিক অবস্থানটা একটু কি করে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কোয়েশ্চেনটা দেখো, প্রথমে দেখবো ফিজিওগ্রাফিক্যাল বা ভূমি ভিত্তিক বাংলাদেশের কি অবস্থা, তারপর দেখবো জিওগ্রাফিক্যাল বাংলাদেশ, তারপরে এর মধ্যে তাদের কিন্তু ইম্প্যাক্ট কিন্তু সেম, ইম্প্যাক্ট নিয়ে কোনো কি নেই, ডিভাইডেড নেই। জিওগ্রাফিক্যাল এবং কি জিওগ্রাফিক্যাল সেম, তারপর ফিজিওগ্রাফিক্যাল সেম, কি ইম্প্যাক্টটা কি থাকবে, সেম থাকবে। এখন দেখো বাংলাদেশের মেইন থ্রি কি জিওগ্রাফিক্যাল তিনটা অংশে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ভূমি ভিত্তিক বা জিওগ্রাফিক্যাল ডিভিশনের ক্ষেত্রে তিনটা হচ্ছে কি মেইন পার্ট আছে। তার মধ্যে প্রথম প্রথম ডিভিশনটা হচ্ছে কি দেখো হিল অফ দ্য কি টারসেরিয়া এজ, তার মানে হচ্ছে কি টারসেরিয়া যুগের পাহাড়। দুই নম্বর হচ্ছে কি দেখো, দুই নম্বর জিনিসটা হচ্ছে কি টেরোসিস অফ দ্য কি ফ্লাইস্টোসিস পিরিয়ড, এটা হচ্ছে দুই নাম্বার টাইপ। তৃতীয় টাইপসটা হচ্ছে কি রিসেন্ট কি প্লেন, বর্তমান সমতল যে ভূমিটা আছে ওইটা বোঝাচ্ছে। এটা হচ্ছে তিনটা মেজর টাইপস, এগুলোকে একটু বিশ্লেষণ করতে হবে। দেখো হিলস অফ দা টারসেরিয়া যুগের সময়কাল ছিল কত, দেখো এটা ছিল 66 মিলিয়ন মিলিয়ন টু কত 2 মিলিয়ন ইয়ার্স এগো। তার মানে বলতেছে এটা 600 কোটি বছর আগে থেকে 2 মিলিয়ন বা 20 লক্ষ বছর আগের ঘটনা যখন ছিল। তখন হচ্ছে দেখো দেওয়া আছে দোস আর কি ফরম্যাটেড, এটা কি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল ডিউরিং এ পিরিয়ড কি একটা নির্দিষ্ট টাইম, যে টাইমটা ছিল কি হিমালয়ান মাউন্টেন, যখন আমাদের এ, হিমালয় পর্বত ছিল ওই সময়ে জিনিসটা কি হয়েছিল টারসিয়ারিয়া যুক্ত, তখন কি হয় প্রতিষ্ঠিত হয়। এবং এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ডিভাইডেড ইনটু দ্য টু রিজন, দুইটা অঞ্চলে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কি সাউথ ইস্টার্ন হিল, সাউথ ইস্টার্ন হিল বলতে বোঝাচ্ছে বঙ্গোপসাগরের যে দিকটা আছে কক্সবাজার অঞ্চল নিয়ে গঠিত, ওইটা হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চল। তার মানে হচ্ছে কক্সবাজার সাইডের এই চিটাং থেকে কক্সবাজারের যে সাইডটা আছে মানচিত্রে ওই সাইডটা হচ্ছে কি সাউথ ইস্টার্ন হিল। ওইখানে এরিয়া দেখো, এরিয়ার মধ্যে কি কি পড়ছে, এই এরিয়ার মধ্যে মূলত কি কি পড়ছে দেখো, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার এবং কি ইস্টার্ন কি চিটাং। তার মানে হচ্ছে কি বাংলাদেশের নতুন ব্রিজের পর থেকে ওই অঞ্চলটাই টোটালি হচ্ছে কি হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল হিসেবে কি হয়েছে বিবেচিত হয়েছে। এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটাই হচ্ছে সর্বোচ্চ হাইস্ট কি হতো 610 মিটার পর্যন্ত কি উঁচু, যেটা সমতল ভূমি আছে ওইটা থেকে কত উঁচু হইতে পারে, এটা যদি আমাদের ফ্ল্যাট এরিয়া হয় এটা থেকে পাহাড় সর্বোচ্চ কত উঁচু হইতে পারে, 610 মিটার কি উঁচু হইতে পারে। হাইট সর্বোচ্চ উচ্চতা হয়তো 610 মিটার উচ্চতা থাকতে পারে। তারপর দেখো নর্থ ইস্টার্ন হিল হচ্ছে বাংলাদেশের চিটাগাং অঞ্চল থেকে অপোজিটে ওই কোন দক্ষিণ উত্তর অঞ্চল আছে কে সিলেট বিভাগের যে কয়েকটা জায়গা আছে ওইগুলোর উপর ভিত্তি করে কি নর্থ উত্তর পূর্বাঞ্চল পাহাড় কি হয়েছিল গঠিত হয়েছিল। তার মধ্যে এরিয়া দেখো সিলেটের পাশের পাশের ডিস্ট্রিক্টটা হচ্ছে কি মৌলভীবাজার, তারপরে হচ্ছে কি হবিগঞ্জ, সেগুলো হচ্ছে সিলেট অঞ্চল, যেগুলো বাংলাদেশের কি দক্ষিণ যেগুলো উত্তর দিকে অবস্থিত। তারপরে এগুলো ক্যারেক্টারিস্টিক হচ্ছে দেখো, এটা সর্বোচ্চ কি একটা রেঞ্জ দেওয়া আছে, এটা হচ্ছে 30 থেকে 90 মিটার পর্যন্ত কি হইতে পারে ফ্ল্যাট এরিয়া থেকে বাংলাদেশ। যদি তুমি সমতল হিসেবে একটা পয়েন্ট কি সমতল কাউন্ট করো, ওই কাউন্ট থেকে 30 থেকে 90 মিটার পর্যন্ত কি হইতে পারে উঁচু হইতে পারে। তারপর দেখো দ্বিতীয় টাইপস অফ ছিল ওইটা হচ্ছে কি টেরোসিস অফ দা কি ফ্লাইস্টোসিস পিরিয়ড যুগে যেটা ছিল সেটা হচ্ছে 2 মিলিয়ন থেকে কি 0.1 ইয়ার্স এগো, যেটা ছিল কি 20 লক্ষ থেকে কত বছর 10 লক্ষ বছরের আগে ছিল। এটা হচ্ছে কি ওল্ডার এবং হায়ার দেন কি কি ফ্লট প্লেন মানে সমভূমি বোঝাচ্ছে। এটা সবসময় কি হবে সমভূমি হবে। তার মধ্যে দেখো এটাকে আবার তিনটা টাইপে ভাগ করা হয়েছে। টাইপের মধ্যে প্রথম টাইপটা হচ্ছে কি বিরান্দ
ট্র্যাক বিরান্ত হচ্ছে, এটা হচ্ছে কি বিরান্ত ট্র্যাক হচ্ছে কি ভূমি, বিরান্ত ভূমির মধ্যে রয়েছে। বিরান্ত ভূমি হচ্ছে কোন দিকে, ওই টেকনাফ অঞ্চল, যে বাংলাদেশের একদম লাস্ট মাথা কি উকিয়া টু কি টেকনাফ, ওই টেকনাফ থেকে তেতুলিয়া বলে না, এটা হচ্ছে কি তেতুলিয়ার ওই পাশের দিকে অবস্থিত হচ্ছে কি বিরন্ধভূমি। এটা বিরন্ধভূমি, এটার এরিয়ার মধ্যে পড়ছে দিনাজপুর, তারপরে হচ্ছে রংপুর, আর একটা আলাদাভাবে পড়ছে সেটা হচ্ছে কি রাজশাহী, রাজশাহী পড়ছে। এটা কি এটা হচ্ছে কি এরিয়ার মধ্যে কি কি পড়ছে দেখো, দিনাজপুর, রংপুর এবং কি রাজশাহী পড়ছে। তারপরে হচ্ছে দ্য এরিয়া ইজ অ্যাবাউট, এটার এরিয়া হচ্ছে কি দেখো 9320 স্কয়ার কিলোমিটার। এটার এরিয়া হচ্ছে কি দা এরিয়া ইজ অ্যাবাউট কত কিলোমিটার, 9320 কিলোমিটার মনে রাখবা। তারপর এটার হাইট হচ্ছে কত, এটা প্লেন মানে সমতল ভূমি থেকে কত উঁচু দেখো, 6 থেকে 12 মিটার এবভ দা প্লেন, মানে সমতল ভূমি থেকে 6 থেকে 12 মিটার পর্যন্ত কি হইতে পারে, উঁচু হইতে পারে। এটা সলিড দেখো। মাটিটা কিরকম হইতে পারে, মাটিটা মূলত কি হবে, গ্রে হবে অথবা কি হবে, রেড হবে, লাল টাইপসের, ওই লাল টাইপসের যেটা বলে, গ্রে টাইপসের যেটা বলে, বলতে যেটা ময়না মাটি বলে, ওইটাই মূলত, এটাই হচ্ছে সেই মাটি যেটা কি গ্রে বা এবং কি রেড হিসেবে কনসিডার করা হচ্ছে। তারপর আরেকটা টাইপস আছে, সেই কেনা হচ্ছে কি মধুপুর, মধুপুর আরেকটা কাইন্ড অফ হচ্ছে কি মধুপুর। মধুপুর হচ্ছে কোনটা, এটা অ্যারাউন্ড ওয়াজ কত 4103 স্কয়ার কিলোমিটার। এটার এরিয়া হচ্ছে কত 4103 স্কয়ার কিলোমিটার। যেটা হচ্ছে কি গাজীপুর এবং টুঙ্গি, গাজীপুর বলতে ওই ঢাকা, ঢাকা অঞ্চলের মধ্যে একটা কি ডিস্ট্রিক্ট আছে, ঢাকার আশেপাশে ডিস্ট্রিক্টটা হচ্ছে কি গাজীপুর এবং টুঙ্গি, টাঙ্গাইল, এগুলা নিয়ে গঠিত হচ্ছে কি মধুপুর। মধুপুরের মধ্যে দেখো, তারপর এটার হাইট হচ্ছে অ্যারাউন্ড হাইট হচ্ছে কত, এটা হচ্ছে অ্যারাউন্ড হাইট হবে কত 30 মিটার। 30 মিটার হচ্ছে কি অ্যারাউন্ড হাইট। এটা হচ্ছে 6 থেকে 12 ছিল, এটা হচ্ছে কত 30। তারপর এটার সেম মাটি কি কাদা মাটি, রেড অথবা কি বলে গ্রে মাটি, ওইটাই হচ্ছে। তারপর দেখো লাইমাই, লাইমাই হিল, এ লাইমাই হিল যেটা আছে ওইটা হচ্ছে কি কুমিল্লা। কুমিল্লা যেটা আছে আমাদের চিটাগং পরে ডিভিশন কুমিল্লা, ওই কুমিল্লা থেকে কত ময়নামতি যে একটা অঞ্চল আছে বাংলাদেশের এই প্রাচীনতম একটা কি প্রদর্শনী হচ্ছে কি ময়নামতি, ওইটা টোটাল এরিয়া অ্যাবাউট কত 8 কিলোমিটার। এটা জাস্ট কি 8 কিলোমিটার। যেটা হচ্ছে কি সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা অ্যারাউন্ড কত মিটার উচ্চ হইতে পারে, উচ্চতা ছিল 21 মিটার কি হইতে পারে উচ্চতা থাকতে পারে। এখন দেখো রিসেন্ট প্লেন, বর্তমান যুগে বর্তমান সিচুয়েশনে যে বর্তমানে যে জিনিসটা আমরা বর্তমানে যেটা পজিশনটা ইউজ করতেছি, ওইটা হচ্ছে কি রিসেন্ট প্লেন সমতল ভূমি, যেখানে যেটা হচ্ছে লাস্ট যে 0.1 মিলিয়ন ইয়ার থেকে বর্তমান স্টিল কি ফার্মিং চাষাবাদ চলতেছে সবকিছু বর্তমান যুগটা হচ্ছে কি রিসেন্ট প্লেনে। বর্তমানে বাংলাদেশের সমতল যে ভূমিগুলো আছে এগুলো হচ্ছে মেইন পার্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের কি মেইন একটা অঞ্চল, যেটা এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া হচ্ছে 1,24,246 স্কয়ার বর্গ কিলোমিটার। 1,24,246 স্কয়ার কিলোমিটার। এটা সলিডটা হচ্ছে কি ফার্টাইল অর্থ কি উর্বর, এটা সলিডটা হচ্ছে কি পার্টিল উর্বর, মানে এটা চাষাবাদের জন্য অত্যন্ত কি উপযোগী এবং গুড ফর দা কি এগ্রিকালচার, মানে চাষাবাদের জন্য খুবই উপযোগী। তারপর দেখো এটা ফিউচার কি কি আছে, এখানে এখানে বিভিন্ন জিনিস আছে, যার মধ্যে হচ্ছে তুমি নদী পাবা, বিল পাবা, তারপর হাওর পাবা, তো যত কাইন্ড অফ নদ নদী খাল বিল আছে সবগুলা কি এই অঞ্চলের মধ্যে কি আছে, রিসেন্ট প্লেনের মধ্যে কি হয়েছে চল আসছে। আশা করি বুঝতে পারছো। প্রথম যুগ ছিল কি, একদম প্রথমের যুগ ছিল কি টারসেরিয়া যুগ। টারসেরিয়া যুগ থেকে আসছে, টারসেরিয়া যুগ থেকে পাইছে হচ্ছে কি টেরোসিস অফ প্লাইস্টোসিস যুগ। এরপর বর্তমান যুগটা হচ্ছে কি এই যুগ রিসেন্ট প্লেনিং যুগ। আশা করি বুঝতে পারছো, এর মধ্যে কোনো ডাউট রাখা দরকার নাই। তারপর দেখো ফ্লোড প্লেনিং ডিভিশন হচ্ছে কি সমভূমির উপর উপবিভাগগুলোর মধ্যে কি ছিল, একটা সমবিভাগের কতগুলো কি ডিভিশনে ভাগ করা হয়েছিল, তার মধ্যে একটা ছিল ওল্ড কি ওল্ড কি ওল্ড অনেকগুলো ডিভিশন আছে, মিনিমাম 20 থেকে 30টা সমভূমির ডিভিশন উপবিভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে স্পেসিফিক কয়েকটা হচ্ছে কি হিমালয়ান প্লেন, তারপর হচ্ছে তিস্তা ফ্লোড প্লেন, তারপর হচ্ছে যমুনা প্লেন, তারপর হচ্ছে মেঘনা, মেঘনা নদীর সমতল ভূমি, তারপরে মধ্য মেঘনা, তারপরে পুরাতন মেঘনা, লোয়ার মেঘনা, অল কাইন্ড অফ মেঘনা, যত মেঘনা আছে সবগুলো এক একটা কি ভাগে কি হয়েছে সমভূমিতে ভাগ করা হয়েছে। তারপর দেখো গঙ্গা, তারপর হচ্ছে কি সুন্দরবনকে একটা কি সমতল ভূমিকে ভাগ করছে, তারপর বিল হাউর এনি কাইন্ড অফ মিনিমাম 20 থেকে 30টা ডিভিশন রয়েছে কি সমভূমি বা ফ্লোড প্লেনিং এর 20 থেকে 30টা ডিভিশন রয়েছে। যত এটা মনে রাখতে পারো ওইগুলাই লিখবা। এবং দেখো ইনফ্যাক্ট জিওগ্রাফিক্যাল যে ইনফ্যাক্ট ফিজিওগ্রাফিক্যাল ইনফ্যাক্ট বাংলাদেশের ইনফ্যাক্টটা সেম, এটা মাথায় রাখো। এই ইনফ্যাক্টের কোনো কি নেই, পরিবর্তন নাই। এটা অ্যাজ ওয়েস নিজেদের উপর করে ডেসক্রাইব করবা ইজিলি অর এক্সপ্লেন উইথ কি হার্ডলি, যেটা যার যেটা ইচ্ছা ওইভাবে কি করবা এইগুলা ইমপ্যাক্ট গুলো কি করতে পারো এক্সপ্লেন করতে পারো, নো লিমিটেশন। জাস্ট কি রাখবা একটু কোয়েশ্চেনের সাথে প্যাটার্নটা একটু ম্যাচিং রাখবা, দেন ডেসক্রাইব করতে থাকবা। দেখো এগ্রিকালচারাল ইমপ্যাক্টের মধ্যে কি বাংলাদেশে কি চাষাবাদের ক্ষেত্রে কি
এগ্রিকালচারের মধ্যে কি ইম্প্যাক্ট রাখতেছে দেখো, ফার্টাইল, উর্বর, সলিড এবং কি আনবাউন্ডেড কি ওয়াটার। আনবাউন্ডেড বলতে প্রচুর ওয়াটার আছে দেখো। মেনি রিভার্স এন্ড গুড রেইন ফর মেক দ্য ল্যান্ড পারফেক্ট ফর কি ফার্মিং। তার মানে বাংলাদেশের নদ নদী এবং বাংলাদেশের যে বৃষ্টিপাত এটা কি বাংলাদেশের মাটিকে কি করে এমন ভাবে পারফেক্ট করে তুলে যে যেই কারণে আমরা কি করতে পারি এখানে ভালো চাষাবাদ করতে পারি। তারপর দেখো রাইস কল্টি কাল্টিভেশন। রাইস কাল্টিভেশন হচ্ছে চাষাবাদ, ধান চাষ যেটা আছে এটা কি বাংলাদেশে কি দা ক্লাইমেট, বাংলাদেশের যে আবহাওয়া, জলবায়ু এবং ফ্ল্যাট ল্যান্ড সাপোর্ট লং স্কেল রাইস প্রোডাকশন। এখানে বাংলাদেশের আবহাওয়া এবং জমির কারণে আমরা ভালো মতো কি চাষ করতে পারবো, রাইসটা চাষ করতে পারবো। তারপর দেখো ফিশ অ্যাভেলেবিলিটি, রিভার্স মেক মেনি কাইন্ড অফ ফিশ। বাংলাদেশে বিভিন্ন নদীর মধ্যে কি করে তৈরি করে, নদী বিভিন্ন ধরনের মাছগুলো তৈরি করে যেটা আমার ইম্পর্টেন্ট পার্টস ফর কি ফুড এন্ড কি ইনকাম, যেটা আমাদের কি ইনকামের সাথে এবং কি খাবারের সাথে অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এবং দেখো লাইভলিহুড, তার মানে জীবিকা হচ্ছে বাংলাদেশের 80% 80% মোর দেন পিপল ডিপেন্ড অন কি এই ফার্মিং অথবা কি ইসের সাথে ফিশিং এর সাথে অত্যন্ত কি থাকে জড়িত থাকে এটা বলতেছে। তারপরে দেখো কালচারাল ইম্প্যাক্ট এর মধ্যে ফুড ইম্প্যাক্ট রিচ এবং কি ফিশ যেগুলো কি হচ্ছে ডিমিনেট উইথ দা কি বাঙালি ডায়েট। এটা বাংলা মাছ এবং কি মাংস এগুলো ওতপ্রোতভাবে বাঙালি কি খাদ্যের সাথে কি আছে জড়িত আছে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিলিজিয়ান ডিফারেন্স কাম ফ্রম। বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থাকার কারণে জিওগ্রাফিক্যাল বিভিন্ন ভিন্নতা থাকার কারণে কি থাকে তাদের ভাষার মধ্যে কি থাকে ডাইভার্সিটি থাকে, মানে বৈচিত্র্যতা থাকে। তারপর দেখো ফ্লোক কালচারের মধ্যে সন্স এবং হিস্ট্রি, বাংলাদেশের যে বাউল গান বলো, তারপর আরো কি বাউল গান, তারপর ভাটিয়ালি গান, ওই সবগুলা কি থাকে এগুলো আর লিঙ্ক উইথ দ্য কি রিভার, নদীর সাথে সম্পর্কিত, নাইলে আমাদের কি নেচার প্রকৃতির সাথে কি থাকে সম্পর্কিত থাকে। তারপর ইকোনমিক্স ইম্প্যাক্ট, তারপরে এরকম ইম্প্যাক্ট যত ইম্প্যাক্ট আছে সবগুলো কি কাউন্ট করবো আশা করি বুঝতে। ইকোনমিক ইম্প্যাক্ট আসতে পারে, তারপর হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট, তারপর হচ্ছে পলিটিক্যাল ইম্প্যাক্ট, এনি এটসেট্রা ইম্প্যাক্ট এট দা এক্সপ্লেন ইউথ ইউর রুলস রেগুলেশন এন্ড রাইটিং স্কিলের উপর কি করবে ডিপেন্ড করবে আশা করি বুঝতে পারছো। এরপর দেখবো, এরপরে আমরা যে কোয়েশ্চেনটা দেখবো সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অফ বাংলাদেশ। বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অবস্থাটা এবং লোকেশনটা দেখো। ফার্স্ট অফ অল এখানে জিওগ্রাফিক্যাল এর মধ্যে টোটাল তিনটা থেকে চারটা কি দেখাইতে হবে আমাদের টাইপ দেখাইতে হবে। একটা হচ্ছে লোকেশন, এরিয়া, বাউন্ডারি অথবা কি শেপ, আরো অনেক কিছু দেখাইতে পারো। জাস্ট মূল থিমস মাস্ট থ্রি স্ট্রে ইনক্লুড আওয়ার কোয়েশ্চন। First of all, location, area, boundary, or others you need the question some have. আচ্ছা দেখো, এখন দেখো লোকেশনটা দেখো। লোকেশনের মধ্যে যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইন দ্য সাউথ এশিয়া। বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে ছোট একটা দেশ এবং এটা লোকেটেড দা কি নর্থ কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল। এটা হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পাশে। বাংলাদেশ হচ্ছে কি বঙ্গোপসাগরের নর্থ অর্থ কি উত্তর পূর্ব দিকে কি অবস্থান করে এবং বিটুইন মধ্যে দেখো বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ার একটা দেশ যেটা কি করতেছে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলের দিকে কি করে অবস্থান করে এবং এটার বিটির মধ্যে কত দেখো 20.20 ডিগ্রি 20 ডিগ্রি 34 20 এটা এইভাবে পড়া আর কি 20 ডিগ্রি 34 অ্যাঙ্গেল টু থেকে 26.38 নর্থ কি লেটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ। বাংলাদেশ কত অক্ষাংশের মধ্যে অবস্থান করে 20.34 এবং কি 26.38 অক্ষাংশ অবস্থান করে। এন্ড কি বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 20.34 থেকে 26.38 পর্যন্ত এবং এবং অক্ষাংশ তারপর দ্রাঘিমাংশ হচ্ছে কি 88.1 থেকে 92.41 পর্যন্ত কি ইস্ট, মানে কি এটা হচ্ছে কি ইস্ট ইস্ট পূর্ব দিকে কি লন্টিটিউড আসতে কি দ্রাঘিমাংশ। বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে কত 20.34 থেকে 26.38 আর দ্রাঘিমাংশ হচ্ছে 88.1 থেকে কি 92.41 পর্যন্ত। এগুলা জাস্ট মুখস্থ করবা। তারপর দেখো ম্যাক্সিমাম এক্সটেনশন অ্যাবাউট এত কিলোমিটার দেখো 440 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 760 কিলোমিটার হচ্ছে কি উত্তর দক্ষিণ। এটার মধ্যে দিয়ে দেখো ট্রপিক অফ দ্য কি ক্যান্সার, তার মানে হচ্ছে কটকট ক্লান্তি রেখা যেটা আছে এটা পাস থ্রু দা ইন দা মিডল। এটা বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কি কটকট ক্লান্তি রেখা, সেটা কার মধ্যে দিয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। তারপর দেখো এরিয়ার মধ্যে কি কি আছে, বাংলাদেশ টোটাল এরিয়া অ্যাবাউট দা কত 1,47,612 স্কয়ার কিলোমিটার বাংলাদেশের এরিয়া। তারপরে এর মধ্যে আসছে এরিয়া আন্ডার রিভার ইজ কত, রিভার হচ্ছে কত 9,405 স্কয়ার কিলোমিটার। তাহলে দা 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 এরিয়া
এরিয়া আন্ডার রিভার ইজ কত 9405 স্কয়ার কিলোমিটার এন্ড দ্যাট অফ দা ফরেস্ট ইজ কত 21657 স্কয়ার কিলোমিটার। তার মানে আমাদের রিভার হচ্ছে কত, তার মধ্যে 1,47,612 স্কয়ারের মধ্যে হচ্ছে নদী হচ্ছে 9405 এবং কি ফরেস্ট হচ্ছে কত 21,600 এত। তারপরে আফটার 2015 সাল কি হয়েছিল, 2015 সালের 15 সালের আগস্ট মাসে নাকি কোন মাসে মনে নাই, জাস্ট এনক্লেভ মানে কি ছিটমহল কি হয় এক্সচেঞ্জ হয়, ছিটমহল এক্সচেঞ্জ হয় উইথ দ্য ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যখন ছিটমহল এক্সচেঞ্জ হয়েছিল তখন আমরা কি করছিলাম, 42 স্কয়ার কিলোমিটার ওয়াজ অ্যাডেড টু আওয়ার কান্ট্রিজ এরিয়া। তখন আমাদের বাংলাদেশের আগে আয়তন ছিল 1,47,570 কিলোমিটার। এরপরে ইন্ডিয়ার সাথে যখন ছিটমহল ভাগ হয় তখন আমরা কি অর্জন করি, 42 কিলোমিটার স্কয়ার কিলোমিটার ভূমি পাইছি। ওইটা এড হওয়ার পরে 42 কিলোমিটার এড হওয়ার পরে বর্তমানে টোটাল বাংলাদেশের এখন আছে 1,47,612 স্কয়ার কিলোমিটার এরিয়া রয়েছে। তারপর দেখো এনক্লেভস এক্সচেঞ্জ বিটুইন ইন্ডিয়া এবং পাকিস্তান, না ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহল চেঞ্জ হয়েছিল, ছিটমহল ভাগাভাগি হয়েছিল, এটা দেখো এর ফলে কি হয়েছিল, বাংলাদেশ রিসিভ করছে কয়টা ছিটমহল দেখো 111টা ইন্ডিয়ান কি এনক্লাভ ছিটমহল উইথ সাথে মোর দেন 37,000 কি পিপল। তার মানে 37,000-এর বেশি সংখ্যক লোক বাংলাদেশে কি বাংলাদেশে পড়ছিল এবং কয়টা ছিটমহল পাইছে 111টা ছিটমহল পাইছে। গেভ টু ইন্ডিয়া, ইন্ডিয়া কয়টা পাইছে 51টা বাংলাদেশি ছিটমহল পাইছে উইথ এবং 14,215 জন। তাহলে কি উইথ মোর দেন কত 14,000 পিপল কি কোথায় গেছিল ইন্ডিয়াতে। বাংলাদেশ পাইছে 111টা 37,000-এর কিছু মানুষ এবং ইন্ডিয়া পাইছে 51টা ছিটমহল এবং কি 14,000-এর কি বেশি কিছু মানুষ পাইছিল। তারপর দেখো তারপর হচ্ছে কি বাউন্ডারি, বাংলাদেশে বাউন্ডারিটা দেখো বাংলাদেশ ইজ এ সারাউন্ডেড বাই কি ইন্ডিয়া। বাংলাদেশের ধরতে গেলে অলমোস্ট চারপাশে কি আছে ইন্ডিয়া রয়েছে অন দা কি নর্থ ইস্ট এবং ওয়েস্ট, জাস্ট কি উত্তর উত্তর তারপরে হচ্ছে পূর্ব পশ্চিমে হচ্ছে কি কার অবস্থা ইন্ডিয়ার অবস্থা এন্ড এবং কি মায়ানমার অন দা কি সাউথ ইস্ট অন, এবং বাংলাদেশ হচ্ছে আমাদের এই 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 দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে কি অবস্থান করতেছে মায়ানমার মানে কক্সবাজারের অবশ্যই মায়ানমার বার্মা অবস্থান করতেছে এবং বে অফ বেঙ্গল তারপরে হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের অবস্থা কোথায় দেখো সাউথ মানে দক্ষিণে, আমাদের দক্ষিণে কি বাংলাদেশের দক্ষিণে হচ্ছে কি বঙ্গোপসাগরটা অবস্থান করতেছে এবং দেখো দা টোটাল ল্যান্ড অফ বর্ডার, বাংলাদেশের বর্ডার ইজ কত 4,246 কিলোমিটার হচ্ছে উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে বর্ডারে যুক্ত আছে কত, ইন্ডিয়ার সাথে কতটুকু আয়তনের বর্ডার যুক্ত আছে 4,246 কিলোমিটার যুক্ত আছে কার সাথে ইন্ডিয়ার সাথে এন্ড 283 কিলোমিটার উইথ কার সাথে মায়ানমারের সাথে। তার মানে মায়ানমারের সাথে আমাদের এরিয়া আছে 283 কিলোমিটার এবং ইন্ডিয়ার সাথে আছে 4,246 কিলোমিটার কি এরিয়া আয়তন কি আছে জোড়া আছে। তারপরে আসতে পারে তারপর আরেকটা জিনিস এটা হচ্ছে কি সেই বাংলাদেশের অবস্থানটা দেখো, বাংলাদেশ ইজ দ্য মোস্টলি কি একটা ফ্ল্যাট এরিয়া, বাংলাদেশ একটা সমতল এরিয়া এবং অথবা কি লেইং তার মানে অথবা নিম্নাঞ্চল, এটা সমতল হবে নাইলে নিম্নাঞ্চল হবে এবং এটার মধ্যে হিল রিজন কি আছে, একটা হচ্ছে সাউথ হিল আর একটা হচ্ছে হিল পর্বত পাহাড়। কোথায় আছে সাউথ মানে কি উত্তরাংশ যেখানে চিটাং হিল, তার মানে হচ্ছে চিটাং এর ভূমির মধ্যে কি আছে পাহাড় আছে, আর একটা হচ্ছে কি নর্থ ইস্ট উত্তর উত্তর পূর্ব দিকে যেমন সিলেটের দিকে কি আছে বেশ কিছু পাহাড় আছে। পাহাড় আছে মূলত কোথায় চিটাং এবং সিলেটের সবচেয়ে বেশি পাহাড় অবস্থান করতেছে। এটা হচ্ছে বাংলাদেশের সেফ। আশা করি জিনিসটা দেখবা। তারপর ঠিক সেম হচ্ছে ইম্প্যাক্ট, সেম ইম্প্যাক্ট দেখবা কি ইম্প্যাক্ট থাকতে পারে, তারপর হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট, তারপর সোশ্যাল ইম্প্যাক্ট, তারপর হচ্ছে অর্গানাইজ ইম্প্যাক্ট, তারপর হচ্ছে এটসেট্রা যত মেইন ইম্প্যাক্ট দেওয়া যায় সবগুলো ইম্প্যাক্ট দিবা সেম। তারপর দেখো আশা করি এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসবে দেখে নিবে। তারপর দেখো মুভমেন্ট ফর দ্য কি ইউনাইটেড ডিপেন্ডেন্ট বাংলা, অখণ্ড বাংলাদেশ এবং কি সুপিরিয়র বাংলা, তারপর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা এবং কি সার্বভৌমত্ব বাংলা, দুইটাই সেম কোয়েশ্চেন সেম ভাবে লিখলে আশা করি হবে। তার মুভমেন্ট ফ্রম দা কি ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বাংলা, স্বাধীন বাংলা, অখণ্ড স্বাধীন বাংলা এবং কি সার্বভৌমত্ব বাংলা, দুইটাই কি কোয়েশ্চেন সেম আসলে একই ভাবে লিখতে হবে। দেখো ইউনাইটেড ডিপেন্ডেন্ট বাংলা কি হয়েছিল ওয়াজ স্টার্টেড কত সালে স্টার্ট হয়েছিল 27 এপ্রিল 1947 সালে। 27 এপ্রিল 1947 সালে কি হয়েছিল শুরু হয়েছিল এবং এটা কে শুরু করছিল, এটা কি ফাউন্ডার কে কে দেখো হুসেন শহীদ সোহরাওয়ার্দী, এই স্পেলিং গুলো একটু ভালো মতো দেখবা। তারপরে দেখবো আবুল হাসিম, তারপরে হচ্ছে কি শরৎচন্দ্র বসু, এগুলো ছিল তাদের কি মূল ফাউন্ডার। এটা কি ফাউন্ডার ওরাই কি করছিল প্রথম দাবি তুলছিল যে বাংলা অখণ্ড স্বাধীন বাংলা করার দাবি। তারা কি কয়জন ছিল ফাউন্ডার, তিনজন ফাউন্ডার ছিল এবং এটার এম ছিল কি দেখো ইটস এম টু কি
কিপ থাকতে হবে বাংলাকে, ইউনাইটেড বাংলাকে কি করে রাখা, বাংলাকে ঐক্যবদ্ধ করে রাখা অ্যাজ দ্য কি ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্বাধীন দেশ হিসেবে বাংলাকে কি করা, বাংলাকে কি করা, ঐক্যবদ্ধ করা। এটা হচ্ছে তাদের মেইন মেইন কি ছিল, উদ্দেশ্য ছিল। এবং ইনসেপ্টেড দ্য ডিবেটেড, এটা কি হচ্ছে উইথ বিটুইন দ্য কি ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানকে ভাগ না করে বাংলাকে কি করতে বলতেছে, স্বাধীন স্বাধীন কি রাষ্ট্র, অখণ্ড বাংলাদেশ গঠন করার কি ছিল, প্রস্তাব ছিল। কি মেইন উদ্দেশ্য ছিল কি, ইন্ডিয়া এবং পাকিস্তানকে কি করবে না, ভাগ না করেই বাংলাকে কি করবে, স্বাধীন স্বাধীন অখণ্ড স্বাধীন বাংলা হিসেবে কি করবে, ঘোষণা করবে। তার মানে ইন্ডিয়া পাকিস্তানকে কি করবো না, ভাগাভাগি না করে আমরা কি করব, বাংলাকে স্বাধীন করব। মূল থিম হচ্ছে এটা, উদ্দেশ্য এটা ছিল আমাদের এম। তারপর দেখো দ্য লিডার ওয়েন্ট টু এ সুপেরিয়র বাংলা, তারপরে তারপরে লিডাররা চাইছিল বাংলাদেশ একটা কি হবে, সার্বভৌমত্ব বাংলাদেশ হবে, দ্যাট কোড ইনক্লুড থাকবে বোথ হিন্দু মুসলিম, যেখানে কি লিডারও চাইছিল একটা সর্বমত বাংলাদেশ গঠন করবে, যেখানের মধ্যে হিন্দু এবং মুসলিমরা থাকবে, এবং রিফ্লেক্টিং দেয়ার কি শেয়ার কালচার, তার মধ্যে তাদের কি যেই কালচার আছে, সংস্কৃতি আছে, তাও কি অবশ্যই একজন অপরকে কি করবে, মেনে চলবে বা থাকবে। কিন্তু ওই যে থিওরিটা ছিল, যদিও এটা কি করে নিচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ সাপোর্ট দা কি আইডিয়া, ওই আইডিয়াটা যে বাংলাদেশ একটা সর্বমত বাংলাদেশ হবে, এই আইডিয়াটা কি মেনে নিছিল, সাপোর্ট করছিল, এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ মেনে নিয়েছিল। ইফ ডু নট কি গেইন ম্যাচ সাপোর্ট, কারণ তারপরও এটা কি হয় নাই, মানুষের কি না পাওয়ার কারণে, জনপ্রিয়তা বা মানুষের সাপোর্ট না পাওয়ার কারণে দ্য প্ল্যান ওয়াজ ফেল, তারপরে ওই প্ল্যানটা কি হয়েছিল, ফেল করছিল, ওইটা কি হয় নাই, সাকসেস হয় নাই। এখন সর্বমুহূর্ত সুপেরিয়র বাংলা এবং দ্য ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বাংলা কেন সব বলে নেই, কারণগুলো একটু কি করতে হবে, আমাদের এক্সপ্লেন করতে হবে। দেখো প্রথম হচ্ছে কি, দেখো কজ অফ ফেল হওয়ার কারণ, দেখো অপোজিশন ফ্রম দ্য ইন্ডিয়ান কংগ্রেস যেটা ছিল, ওইটা কি প্রথম বিরোধিতা করছিল। দ্য কংগ্রেস লিডার স্ট্রংলি অপোজিট দ্য আইডিয়া অফ এন ইন্ডিপেন্ডেন্ট বাংলা, ইউনাইটেড বাংলা। তারা কংগ্রেস, ইন্ডিয়ার যে কংগ্রেস ছিল, ওরাই প্রথম কি করছে, এটার সর্বোচ্চ কি শক্তভাবে কি করছে, এটা বিরোধিতা করছে। কারণ কি জন্য বিরোধিতা করছে, কংগ্রেস ফেয়ার ভয় পাইছিল বা আশঙ্কা ছিল যে এস ইন্ডিপেন্ডেন্ট বাংলা যদি কোনো কারণে বাংলাদেশ কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, তখন কি হবে, উইক ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি পজিশন, তখন তারা কি হবে, ইন্ডিয়ার যে পলিটিক্স আছে এটা দুর্বল হয়ে যাবে, এবং ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কি হয়ে যাবে, স্ট্র্যাটেজি যে পজিশনটা ছিল ওইটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য কি করছে, ইন্ডিয়া কংগ্রেসটা কি বিরোধিতা করছে, তারা চাইছিল কি জানো, তারা চাইছিল ইউএনটি ওয়েস্ট বাংলা টু এস্ট্রা উইদিন কি ইন্ডিয়া, যে ওয়েস্ট যে বাংলা ছিল ওইটা কার মধ্যে থাকবে, ইন্ডিয়ার মধ্যে কি থাকবে, এটা তারা কি চাইছিল। এবং এরপর দেখো লক অফ পিপল সাপোর্ট, তার মধ্যে এখানে কি ছিল না, মানুষের সাপোর্ট ছিল না, কারণ তার মানুষরা পিপল শেয়ার ইট প্রবলেম, এইটা মানুষের কাছে কি করা হয় নাই, এই প্রস্তাবটা মানুষের কাছে দেওয়া হয় না, যে অখণ্ড বাংলাদেশ গঠন করার প্রস্তাবটা মানুষের কাছে পৌঁছানো, এই জন্য মানুষরা কি করে না, সাপোর্ট করে না। এবং লিডারশিপ উইকনেস, এবং বাংলাদেশের যে লিডার ছিল ওগুলোর মধ্যে কি ছিল, একটু কি দুর্বলতা ছিল। এবং লিডার কে ছিল, যেমন এই বসু ছিল, তারপরে আব্দুল হাসিম ছিল, তারপরে এ কে ফজলুল হক ছিল, ওদের মধ্যে রিডিউস দেয় কি স্ট্রংনেস, তারা কি ছিল না, খুব শক্তিশালী ছিল না, ওই কারণে। তারপরে লাস্ট আরেকটা কারণ হতে পারে, কনসিডার দ্য কি মুসলিম লীগ কি করছে, এটা বিরোধিতা করছে। অল ইন্ডিয়ান মুসলিম লীগ যে সংগঠনটা ছিল, এটাও কি করছে, এটার বিরোধিতা করছে। দেখো এটা মনে করছিল কি, দেখো স দা ইন্ডিয়া এস, এটা যদি হয়, এটা যদি দেখা, তাহলে এটা এই আইডিয়াটা দেখাচ্ছে যে স্টেট ফর মুসলিম ইউনিটি, এটা কি করবে, মুসলিম ইউনিটির জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা কি ওই জন্য তারা কি করে নাই, সাপোর্ট করে নাই, মুসলিম লীগ সাপোর্ট করে নাই, কি জন্য, তারা মনে করছে এটা মুসলিমের জন্য একটা কি হুমকি, ওই জন্য তারা কি করে নাই, সাপোর্ট করে নাই। তারপর দেখো আর কি কি কারণ ছিল, তারপর হচ্ছে অপোজিশন ফর দা হিন্দু যে লিডার ছিল বাংলা যে হিন্দু লিডার গুলো ছিল, ওরা কি করে না, সাপোর্ট করে না, লিডার কি রিজেক্ট দা প্লেনে, তারাও কি করছে, অখণ্ড স্বাধীন বাংলা হওয়ার প্রস্তাবটা কি করছে, রিজেক্ট করছে। এবং দে বিলিভ, তারা বিশ্বাস করতো দ্যাট যে এই ইন্ডিপেন্ডেন্ট বাংলা হবে, এটা ইন্ডিয়া বিকাম দা কি মাইনরিটি, কি করবে, এটা ইন্ডিয়ান মাইনরিটির উপর কি করবে, প্রভাব ফেলবে, এবং কি হবে, ফেস দা ডিক্রিমেন্টেশন, ফলে একটা কি হবে, বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য ইন্ডিয়া হিন্দু যে লিডার গুলো ছিল, ওরা কি করছে, এটা রিজেক্ট করছে। তারপর আরেকটা কারণ হচ্ছে কি, পাবলিকের কি অবজ্ঞতা, না জানার কারণে। ইট ইজ কমন পিপল অফ বাঙালি ওয়ার দা কি নট প্রপারলি ইনফরমেশন অ্যাবাউট দ্য প্লেন, এই প্লেন সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষরা কি, বাঙালি সাধারণ মানুষরা কিছুই জানতো না। দে কুড নট আন্ডারস্ট্যান্ড, তারা এটাও বুঝতো না যে হোয়াট ইজ দ্য ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট বাংলা, অখণ্ড বাংলাদেশ মানে কি, ওইটাও তারা কি বুঝতো না। ওই জন্য তারা কি দে নট সাপোর্ট ইট,
তাই ওই জন্য তারা কি এটা সাপোর্ট করে না, ওই জন্য ওরাও কি করছিল, ওই জিনিসটা কি করছিল, রিজেক্ট করছিল। এগুলো হচ্ছে অন্যতম কিছু কি ফেল হওয়ার কারণ ছিল। তারপর রেজাল্ট হয়েছে কি দেখো, তারপর এটার পরে মুভমেন্টটা ফেল, তারপর এই পেমেন্টটা ফেল হয়ে গেছে। তারপর বাংলাদেশ, তারপরে দেখো বাংলা ওয়াজ পার্টিশন। তাহলে 1947 সালে যখন পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন বাংলাদেশ কি হয়েছিল, ভাগ হয়ে গেছিল। তখন কি হয়েছিল দেখো, ইস্ট বাংলা যেটা ছিল, ইস্ট বাংলা বিকাম পার্ট অফ পাকিস্তান। তখন ইস্ট বাংলা যেটা কি ছিল, পূর্ব পূর্ব বাংলা ছিল, এটা পাকিস্তানের মধ্যে চলে গেছে। এবং ইস্ট ওয়েস্ট বাংলা যেটা ছিল পশ্চিম পাকিস্তান, এটা কার অংশ হয়ে গেছে, এটা ইন্ডিয়ার মধ্যে কি হয়ে গেছিল, ইন্ডিয়ার পার্ট হয়ে গেছিল। আশা করি এতটুকু লিখলে হবে। তার মানে মূল টিম হচ্ছে ইস্ট বাংলাটা গেছে কোথায়, পাকিস্তানে, আর ওয়েস্ট বাংলাটা গেছে কোথায়, ইন্ডিয়ার মধ্যে অংশ হয়ে গেছিল। তারপর দেখো, তারপর এখন দেখবো আমরা হচ্ছে কি ফ্রন্ট এন্ড দা মুসলিম লীগ। মুসলিম লীগের কি গঠন, কিভাবে মুসলিম লীগ সংগঠিত হয়েছিল। দেখো মুসলিম লীগ ওয়ার্ড ফ্রন্টে কি ফরম্যাট ফরম্যাট গঠিত হয় কত, 30 ডিসেম্বর 1906 সালে কি হয়েছিল, গঠিত হয়েছিল এট ঢাকা এন্ড কি শাহবাগ এন্ড হাসান মঞ্জিল মিটিং এর মধ্যে। এটা কি করা হয়েছিল, অল ইন্ডিয়া মুসলিম লীগ আর মুসলিম দুইটা কি সেম, দুইটা কি গঠন করা হয়েছিল 30 ডিসেম্বর 1906 সালে গঠন করা হয়। এটা ফাউন্ডার ছিল কি দেখো, নবাব সেলিমুল্লাহ ছিল, আগা খান ছিল, তারপর হচ্ছে নবাব বিকার আল মোল্লা ছিল, তারপরে নবাব মহসিন আল মোল্লা, এগুলো ছিল এটার ফাউন্ডার। তারপরে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি দেখো, মুসলিম লীগ গঠন করার মূল তিনটা উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে টু প্রোটেক্ট পলিটিক্যাল অফ রাইট অফ মুসলিম, রাজনৈতিকভাবে মুসলিমের অধিকারকে কি করা, সুরক্ষা দেওয়া, রাজনৈতিকভাবে মুসলিমের অধিকারকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয় 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 উদ্দেশ্য ছিল টু প্রমোট ফ্রেন্ডশিপ এন্ড, এটা কি করবে, প্রমোট করবে একটা ফ্রেন্ডশিপ প্রমোট করবে উইথ আন্ডারস্ট্যান্ড বিটুইন, আন্ডারস্ট্যান্ড করবে কি মুসলমান এবং অন্যান্য যে রিজন আছে তাদের মধ্যে একটা কি আন্ডারস্ট্যান্ড বা কি সংযোগ করবে। তারপর তৃতীয় উদ্দেশ্য ছিল কি ইস রিপ্রেজেন্ট কি করবে, রিপ্রেজেন্ট মুসলিম ওপিনিয়ন। বাংলাদেশে ওই পশ্চিম পাকিস্তানের যে মুসলিম মুসলিম মানুষরা ছিল, ওদের কি ওদের দাবিগুলো ওপিনিয়ন গুলো কার উপর পেশ করা, ওই ব্রিটিশ ব্রিটিশ সরকারকে কি করা হবে, ব্রিটিশ গভর্নমেন্টকে কি করা, রিপ্রেজেন্ট করা। এই তিনটা মূল উদ্দেশ্য ছিল। তারপর দেখো একটা লাস্ট অফ অল গিয়ে এটা কি হয়, মুসলিম লীগ হয় বিকাম এ মাইনর বা কি মেইন পার্ট অফ কি ইসলাম অফ ইন্ডিয়া। এটা কি একটা সবচেয়ে কি পলিটিক্যাল বড় পার্ট হয়ে যায়, এবং এটা কি মুসলিমের জন্য সবচেয়ে বড় পলিটিক্যাল পার্ট হিসেবে কি হয়েছিল, পরিণত হয়েছিল। তারপর দেখো টু নেশন থিওরিটা দেখো, টু নেশন থিওরি ওয়াজ স্টার্টেড ইন্ডিয়া এবং মুসলমান অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কি হিন্দু এবং মুসলিম হয়ে ছিল টু সেপারেট নেশন, দুইটা ভিন্ন জাতি উইথ ডিফারেন্ট, এবং তাদের সাথে কি কি ভিন্নতা ছিল, রিলিজিয়ান, কালচারাল এন্ড কি লাইফস্টাইল। তার মানে হচ্ছে টু নেশন থিওরিটা হচ্ছে হিন্দু মুসলিম হচ্ছে আলাদা দুইটা জাতি, তাদের মধ্যে ভিন্ন হচ্ছে কি ধর্মীয়, সাংস্কৃতিক এবং লাইফ স্টাইলে কি ছিল, ভিন্নতা ছিল। এটা হচ্ছে টু নেশন থিওরাম। তারপরে ইট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডাকশন বাই দা স্যার সাইদ আহমেদ খান, প্রথম এটাকে কি ঘোষণা করছিল। তারপরে পরে এটা কি সাপোর্ট করছে কে, মোহাম্মদ আলী জিন্নাহ এটাকে কি করছিল, সাপোর্ট করছিল। এই দুই জাতি তত্ত্বটাই ছিল মেইন, যে মুসলমান এবং ইন্ডিয়া হচ্ছে দুইটা আলাদা জাতি এবং তাদের মধ্যে সবকিছু কি ভিন্ন ছিল, আলাদা ছিল। এইটার উপর ভিত্তি করে দা থিওরি কাম দা মেইন বেসিক্স ফর দা কি ক্রিয়েশন অফ পাকিস্তান। এইটাই ছিল পাকিস্তান সৃষ্টি করার মূল উদ্দেশ্য। এই থিওরির উপর ভিত্তি করে কি হয়েছিল, পাকিস্তানকে কি করা হয়েছিল, আলাদাভাবে তৈরি করা হয়েছিল। ইন্ডিয়াকে কি করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। ইন্ডিয়া যখন ডিভাইডেড হয়ে গেছে, ইন্ডিয়া যখন ভাগ হয়ে গেছে, তখন কে কে তৈরি হয়েছিল, পাকিস্তান সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে মূল থিম। এটার উপর ভিত্তি করে দুই জাতীয় তত্ত্বের উপর ভিত্তি করে হিন্দু মুসলিম আলাদা হয়ে দুইটা রাষ্ট্র হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়াকে ভাগ করে কি আসছে, পাকিস্তান আলাদা করে মুসলিম হিসেবে কি হল আসছে, চল আসছে। কার উপর ভিত্তি করে, টু নেশন থিওরির উপর ভিত্তি করে। দেখো মুসলিম এজ এ মুসলিম ওয়েন টু সেপারেট হোমল্যান্ড, তাদের একটা সেপারেট আলাদা কি থাকা দরকার ছিল, ভূমি থাকা দরকার ছিল। কি জন্য, অ্যাকর্ডিং টু দা ইসলামিক প্রিন্সিপাল অনুসরণ করার জন্য একটা কি ছিল, আলাদা ল্যান্ডের প্রয়োজন ছিল। এতটুকু লিখলেই হবে, আর এখানে এনা। তারপর দেখো লোহার রেজুলেশন 1940, যেটা লোহার রেজুলেশন ইজ নো অ্যাজ দা কি পাকিস্তান রেজুলেশন। পাকিস্তান রেজুলেশন যেই কথা, লোহার রেজুলেশন সেম কথা। এখন এই লোহার রেজুলেশনের মূল থিমসটা কি ছিল, এই সংগঠনের মূল জিনিসটা ছিল, এটা কি করবে, ওয়াজ এ ফর্মাল, একটা ফর্মাল পলিটিক্যাল ডিমান্ড, একটা জাস্ট একটা দাবি ছিল, এ সেপারেট হোমল্যান্ড ফর মুসলিম অফ ইন্ডিয়া। ইন্ডিয়া যে মুসলমান গুলো ছিল তাদের জন্য একটা কি করা, সেপারেট আলাদা একটা কি করা, রাষ্ট্র করা বা হোমল্যান্ড ভূমি প্রতিষ্ঠা করাই ছিল মূল উদ্দেশ্য। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল কি, সেপারেট হোমল্যান্ড ফর এ মুসলিম অফ ইন্ডিয়া। তারপর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, 23-24 মার্চ 1940 সালে। এটা কোথায় কোথায় হয়েছিল, এটা হচ্ছে লোহরের মধ্যে এটা কি কোন পার্ক, মিন্টা পার্ক লোহর যে স্থানটা ছিল, এখানে কি হয়েছিল, এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটার মধ্যে কি কাজ করছিল, প্রেসিডেন্ট হিসেবে কে কাজ করছিল, মোহাম্মদ আলী জিন্নাহ ছিল এটার প্রেসিডেন্ট। এবং
এটার কারণে কি হয়েছিল, মুসলমান এবং ইন্ডিয়া আর নট দ্য কি মাইনরিটি বাট এ সেপারেট নেশন। ইন্ডিয়া এই বি- কি থাকার কারণে, মুসলমান বেশি থাকার কারণে তারা চাইছিল কি মুসলমানের জন্য একটা কি আলাদা রাষ্ট্র হোক। এটা হচ্ছে কি লাহোরের মূল প্রস্তাবনা ছিল। তারপর দেখো ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন কি জন্য তৈরি করা হয়েছিল, এটা এটা ফ্রন্ট ওয়াজ কি ফরম্যাট প্রতিষ্ঠিত হয় 1953 তে কি করা হয়, এটা এই যুক্ত ফ্রন্টটা প্রতিষ্ঠিত করা হয়। কে প্রতিষ্ঠা করছিল, একে ফজলুল হক এই সংগঠনটা কি করছে, প্রতিষ্ঠা করছে। এই সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলো একটু দেখো, প্রতিষ্ঠান হওয়ার কারণগুলো কি ছিল, ইউনাইটেড ফ্রন্ট এর মূল কারণগুলো ছিল দেখো, আফটার এ কি যখন এস্টাবলিশ অথবা ক্রিয়েট পাকিস্তান, যখন 1947 সালে পাকিস্তান তৈরি হয়েছিল, তখন দেখো দ্য মুসলিম লীগ বা অল ইন্ডিয়ান মুসলিম লীগ বিকাম দ্য কি বিগ পার্টি অফ কি ইস্ট বাংলা কি পূর্ব বাংলার সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি হচ্ছে কি মুসলিম লীগ ছিল। এখন কি বর্তমান বাংলাদেশ সবচেয়ে বড় লীগ ছিল কে, মুসলিম লীগ। ইন্ডিয়ান অল মুসলিম লীগ পার্টিটা সবচেয়ে বড়। এখন দেখো এরপরে কি হয়েছে, যাই হোক এরপরে ঘটনাটা হচ্ছে ওই মুসলিম লীগ কি করছে, ফেল টু দা সলভ দা ইকোনমিক্যাল এবং কি পলিটিক্যাল যে সমস্যাগুলো হচ্ছিল ওইগুলা কি করতে পারতেছে না, সলভ করতে পারতেছে না। এবং দা পিপল ওয়ার ছিল কি আনহ্যাপি, তখন মানুষরা তাদের উপর কি ছিল, মুসলিম লীগের উপর কি ছিল, সুখী ছিল না, অসুখী ছিল। ওই কারণে ইউনাইট সার্ভাল পলিটিক্যাল এবং অন্যান্য ইউনিট অখণ্ড যে অন্যান্য যে আলাদা আলাদা একত্রিত সার্ভাল পলিটিক অন্যান্য কতগুলো বা কি দল মিলে, অন্যান্য পলিটিক্যাল দল মিলে কি করছে, এগেইনস্ট দা মুসলিম লীগের বিরুদ্ধে কি হয়েছে, কি করছে, বিদ্রোহ করছে বা কি মুসলিম লীগের সাথে কি করছে, দ্বন্দ্বে জড়াইছে। দ্বন্দ্বে জড়ানোর পর কি হয়েছে, একটা নির্বাচন দিছিল। নির্বাচনে কে জিতছে দেখো, নির্বাচন হয়েছিল কখন, মার্চের 1954 একটা নির্বাচন হয়। দ্য ইউনাইটেড ফ্রন্ট কি করছে, ওন করছিল কত, 223টা আউট অফ দা 227টা, 37টার মধ্যে ইউনাইটেড ফ্রন্ট 223টা কি পাইছিল, সিট অর্জন করছে। মুসলমান অনলি গেট দা 9 সিট, মুসলমান শুধু 9টা সিট পাইছিল। তাহলে ক্রাশ দা কি মুসলিম লীগ, তখন মুসলিম লীগ কি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। অন্যান্য যতগুলা পলিটিক্যাল টিম ছিল ওইগুলা সবগুলা মিলে একটা কি করছে, ইউনাইটেড ফ্রন্ট বা যুক্ত ফ্রন্ট একটা কি গঠন করছিল, পলিটিক্যাল লিগ গঠন করছে। যেটা কারা হার মানাইছে, একটা মুসলিম লীগকে হার মানাইছিল, কারণ তারা কি করছিল, অবিচার করতেছিল, সমস্যা সলভ করতে পারতেছিল না এই জন্য। এখন দেখো ওই ইউনাইটেড ফ্রন্টের কি দাবি ছিল, দাবিগুলো ছিল, এটা হচ্ছে প্রথম দাবি ছিল বাংলা এজ স্টেট দা স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হবে একমাত্র কি রাষ্ট্রভাষা, এটা তাদের একটা দাবি ছিল। আরেকটা দাবি ছিল দেখো, প্রাদেশিক সাহিত্য স্বাধীনতা অথবা ফেয়ার ইকোনমিক ডিস্ট্রিবিউট অথবা কি ন্যায্য ইকোনমিক যে সমস্যাটা ছিল এটার কি ন্যায্য কি থাকবে, ন্যায্য ভাগ থাকবে এবং রেসপেক্ট ফর দ্য কি ডেমোক্রেসি রাইট, অর্থাৎ কি যে প্রাদেশিক যে অধিকার ছিল এগুলাকে কি করা, সম্মান করা, এগুলা ছিল তাদের দাবি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এরপর আমাদের যে কোয়েশ্চনটা লাগবে সেটা হচ্ছে দেখো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952 সালের ভাষা আন্দোলন, এটার সাথে কিভাবে কি কাজ হয় এগুলো একটু দেখবো। ল্যাঙ্গুয়েজ 1952 সালের ভাষা আন্দোলনটা একটু দেখো। The language of Advaita was one of the most significant 1952 সালে যে ভাষা আন্দোলন ছিল এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কি জন্য তাৎপর্যপূর্ণ, এটা পলিটিক্যাল এবং কি কালচারাল ইভেন্ট ঘটনা ছিল এবং হিস্টোরি অফ দ্য বাঙালি জাতির জন্য 1952 সাল ছিল পলিটিক্যাল এবং কালচারাল একটা ঘটনা, যেটা নট অনলি ডিফারেন্স দ্য কি ভাষাগত বা লিঙ্গুইস্টিক ভাষাগত রাইট অফ দ্য কি মেজরিটি পপুলেশন অফ ইস্ট বাংলা, পূর্ব বাংলা মানুষের জন্য ভাষাগত অধিকার ছিল না। এটা ছিল কি দেখো, ফাউন্ডেড অফ দা কি বাংলা ন্যাশনালিজম, এটা কি বাংলাদেশের কি জাতীয়তাবাদ সৃষ্টির একটা কি ছিল, মূল উদ্দেশ্য ছিল। এখন দেখো 52 সালে ভাষা আন্দোলনের সিগনিফিকেন্স অফ কালচারাল আইডেন্টিটি হচ্ছে সংস্কৃতি পরিচয়ের যে গুরুত্ব ছিল, তার মধ্যে প্রথম কয়েকটা টাইপ, এগুলাকে কি করতে হবে আমাদের স্টেট বাই স্টেট আকারে এক্সামের মধ্যে লিখতে হবে। ফার্স্ট স্টেটটা দেখো, এটা হচ্ছে অ্যাসারশন অফ দাবি অফ দা কি কালচারাল আইডেন্টিটি, হচ্ছে কি সংস্কৃতি পরিচয়ের দাবিটা ছিল কি দেখো, পিপল অফ দা ইস্ট বাংলা বর্তমানে যে পূর্ব বাংলাদেশ, ওইটা কি করছিল, প্রোটেস্ট এগেইন বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে আন্দোলন করছিল, সেটা হচ্ছে কি উর্দু অ্যাজ দা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, এটার বিরুদ্ধে তারা কি করছিল, প্রতিবাদ করছিল। এবং ইটস বিকাম এ ফাইট টু দা প্রোটেক্ট বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা কি বাংলা ভাষা কালচার এবং আইডেন্টিটিকে কি রক্ষা করার একমাত্র কি হয়ে উঠছিল, যুদ্ধ হয়ে উঠছিল, ফাইটিং হয়ে উঠছিল। এবং দেখো এরপরে স্টেপটা হচ্ছে কি বার দা পলিটিক্যাল
ন্যাশনালিজম হচ্ছে কি রাজনৈতিক যেই যেই জাতীয় রাজনৈতিক যেই ন্যাশনালিজম জাতীয়তাবাদ যে জন্ম হয়েছিল, দা মুভমেন্ট ইউনিট অল বাংলা। এই আন্দোলনে কি হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল সকল বাঙালি, কি হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল, মুসলিম এবং হিন্দু সবাই কি হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল, কি জন্য ঐক্যবদ্ধ হয়েছিল, আন্ডার দ্য ওয়ান কজ, একটা কারণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই কারণটা হচ্ছে ইট দ্য সেন্স অফ কি কালচারাল ইস্যু। কালচারাল ইস্যুটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে ইনটু দ্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি ফর রাইট এবং কি ইকুয়ালিটি। তার মানে হচ্ছে এমন ভাবে এটা কি পরিবর্তন করতে হবে যাতে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা সমান অধিকার এবং কি সকল সবকিছু কি করে সমান সমান পায়। এটার জন্য তারা কি করছে, আন্দোলন করছিল। সাথে আন্দোলনের কাজটা হচ্ছে কি ভাষা, রাষ্ট্রভাষা হবে না, বাংলা ভাষায় হবে কি একমাত্র রাষ্ট্রীয় ভাষা। কারণ বাংলাদেশ এই পাকিস্তানের অধিকাংশ মানুষ কি করছিল, বাংলা ভাষায় কথা বলছিল। এই জন্য তারা বলতেছে কি যে যে হিন্দু মুসলিম একই কি করছে, আন্দোলন করতেছে। বাঙালি যে পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল, ইস্ট বাংলা, ওরা কি আন্দোলন করতেছে যে চেঞ্জ দা কি কালচারাল ইস্যু, কালচারাল ইস্যুটা চেঞ্জ করতে হবে, পলিটিক্যালি কি করতে হবে, সবাইকে সমান অধিকার দিতে হবে। এরপর দেখো এরপরে স্টেপ হচ্ছে কি দেখো ফাউন্ডেশন ফর দা ফিউচার মুভমেন্ট, ভবিষ্যতে তারা কি কি পদক্ষেপ নিয়েছিল। এগুলো হচ্ছে কি ইউনাইটেড ফ্রন্ট, ইউনাইটেড ফ্রন্ট গঠন করেছিল 1954 সালে। তারপরে হচ্ছে 6 দফা আন্দোলন 1966 সালে। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ করছিল কত, 1971 সালে মুক্তিযুদ্ধ কারণগুলো হয়ে দাঁড়ায়। তার মধ্যে দেখো ক্রিয়েশন অফ দা কি ন্যাশনাল সিম্বল, ন্যাশনাল সিম্বল প্রতীক হিসেবে কি দাঁড়াইছিল। এর মধ্যে তখন রফিক, জাব্বার, সালাম, বরকত এগুলা কি হয়েছিল, ন্যাশনাল হিরো হিসেবে পরিচিত ছিল। কারণ ওদেরকে বাস আন্দোলনে ওরা কি করছিল, প্রাণ দিছিল। তারপর দেখো শহীদ মিনার, যেটা ছিল বিকাম দা সিম্বল অফ ইউনাইটি, ঐক্যের প্রতীক ছিল কি শহীদ মিনার, তখন কি ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। তারপর বাঙালি রিয়েলাইজ করে যে নিড ফর দা কি সেলফ রুক এমন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তারা তখন বাঙালিরা, এই বর্তমান বাংলাদেশিরা তখন ভাবছিল যে পূর্ব বাংলার মানুষরা ভাবতেছিল যে আমাদের একটা কি নতুন নতুন একটা নিজের রুলস, নিজের একটা স্বাধীন বাংলাদেশ প্রয়োজন। তখন কিভাবে তারা এই জিনিসটা স্টেপ বাই স্টেপ আগাইলো। দেখো ইনিশিয়াল স্টেট অফ দ্য কি মুভমেন্ট, এই আন্দোলনের ধাপগুলো দেখো। প্রথম ইনিশিয়ালি স্টেট ছিল কত, 1947 থেকে 48 সালে ইনিশিয়াল স্টেট তৈরি হয়। যখন যখন মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার করে যে কি উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন কি হবে, দা পিপল অফ ইস্ট পাকিস্তান কি করে প্রোটেস্ট এগেইনস্ট দা কি উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, ওইটার বিরুদ্ধে কি করে আন্দোলন করে এবং ওইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এবং কি এমনকি এই কি হীরেন্দ্রনাথ দত্ত কি করে, হীরেন্দ্রনাথ দত্ত কি করছিল, ডিমান্ড করছিল যে বাংলা ভাষা কি হবে, বাংলা ভাষা একমাত্র কি রাষ্ট্রীয় ভাষা হবে। এটা কি করছিল, ডিমান্ড করছিল কোথায় গিয়ে, অ্যাসেম্বলিতে কংগ্রেস, ইন্ডিয়ার যে কংগ্রেস ছিল ওইখানে বীরেন্দ্রনাথ দত্ত গিয়ে বলছিল যে বাংলায় হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাট ইট ওয়াজ কি হয়েছিল, রিজেক্টেড। এটাকে কি করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল। কারণ রিজেক্ট করা হয়েছিল। তারপর দেখো অর্গানাইজড অর্গানাইজড স্টেট শুরু হয় কত, 1948 থেকে 1951 সালে কি করা হয়, অর্গানাইজড স্টেট শুরু হয়। তারপরে সেখানে এই কাজটা দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি হয়, ফাউন্ডেড হয় 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা কি হয়েছিল, সংগঠন তৈরি করা হয়েছিল। এটার কাজ ছিল কি, এইটার লিড করছিল কারা, স্টুডেন্ট এবং আদার বড় বড় যারা লিডার ছিল, ওরা কি করছিল, এটাতে মিটিং করতেছিল। তারপর র্যালি সমাবেশ এগুলা কি করতেছিল, বাস্তবায়ন করতেছিল। এটার মূল উদ্দেশ্য কি দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যে সংগঠনটা গঠন করা হয়েছিল, এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি বাংলায় হবে একমাত্র রাষ্ট্রভাষা। এটা তাদের কি ছিল, ডিমান্ড করতেছে। দ্য ডিমান্ড কি বাংলা অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো তারপর শুরু হয় কি দাবি করছিল। তারপর হচ্ছে ক্লাইম্যাক্স হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সালে কি ক্লাইম্যাক্সটা ঘটছিল। এটা হচ্ছে কি দেখো 21শে ফেব্রুয়ারি 1952 সালে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি এন্ড আদার ইনস্টিটিউশন অর্গানাইজড এ প্রোটেস্ট ডিমান্ড, একটা প্রোটেস্ট প্রতিবাদ করতেছিল। কি দাবি নিয়ে একটা কি করতেছিল, প্রতিবাদ করতেছিল। প্রতিবাদটা ছিল কি বাংলাদেশ অ্যাজ দা স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ হবে কি রাষ্ট্রীয় ভাষা। এটা নিয়ে তারা কি করতেছিল, প্রতিবাদ করতেছিল। তখন কি করছে, তখন পাকিস্তান কি করছে, তখন গভর্নর কি ইম্পেড সেকশন 144, তখন কি করছে, তখন গভর্নর পশ্চিম পাকিস্তান কি করছে 144 দ্বারা জারি ঘোষণা করে এবং স্টুডেন্ট কি করছে ব্রেক দ্য সেকশন। তখন কি ছাত্ররা কি করছে, ওই যে 144 দ্বারা জারি করছে এটাকে কি করছে, ব্রুক ভেঙে ফেলছে। তার ফলে ভাঙার ফলে কি হয়েছে দেখো, দেন পুলিশ ওপেনলি কি ফায়ার, তখন পুলিশ কি করতেছে, ওপেনলি গুলি চালাচ্ছে কি প্রোটেস্টার যারা প্রতিবাদ করতেছিল তাদের বিরুদ্ধে কি সরাসরি গুলি মারে এবং কিল সার্ভাল স্টুডেন্ট এবং বিভিন্ন অনেক মানুষ কি অনেক ছাত্র কি এর মধ্যে নিহত হয়েছিল। নিহত হয়েছিল ইনক্লুডিং দ্য সালাম, রফিক, রফিক, বক্কর, ওইগুলাই লিখবে। যারা যারা নিহত হয়েছিল ওদের নামগুলো এখানে লিখতে হবে। তারপর দেখো কি হয়েছিল, এগুলো শেষ। তারপর হয়ে গেছে 1908টার ম্যাথ একদম লাস্টে ফর কি হয়েছিল ইকুয়েশনটা দেখো,
56 সালে বাংলা বিকাম অন দ্য কি পাকিস্তান স্টেট ল্যাঙ্গুয়েজ পরে কি জন্য হয় দেখো, এই স্টুডেন্টরা যখন এই আন্দোলন 1952 সালে 21শে ফেব্রুয়ারি যখন স্টুডেন্টরা 140 দ্বারা জারি ভেঙে আন্দোলন করতেছিল, পুলিশ গুলি চালাচ্ছিল, তারপরে অনেকগুলো মানুষ মেরে ফেলছে, তখন কি হয়েছিল এই ঘটনাটা এই আন্দোলনটা সারা দেশে কি হয়ে গেছিল, ছড়িয়ে গেছিল। মুভমেন্ট স্প্রেড অল ইস্ট বাংলা, পুরা পূর্ব বাংলায় এটি আন্দোলনের কথা কি হয়ে গেছিল, ছড়িয়ে গেছিল। ফলে এর ফলে এই আন্দোলনটা চলতে থাকে, ফলে লাস্টে গিয়ে কি হয় 1996 সালে বাংলা বিকাম ওয়ান অফ দ্য পাকিস্তানি স্টেট ল্যাঙ্গুয়েজ, ফলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কি হয়, গণ্য হয়। এবং এটাকে কি 1999 সালে গিয়ে ইউনেস্কো এটাকে ডিক্লেয়ার করে যে 21শে ফেব্রুয়ারি ইজ এ মাদার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে দিয়েছে। ঘোষণা করার পর মুভমেন্ট ইন্সপায়ার ছিল বাংলাদেশের কি স্বাধীনতা, ফিউচার ভবিষ্যতে যে বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীন করবে, এটা ছিল মূল একটা কি ওইখান থেকে সূচিত হয়েছে এই আন্দোলনের মাধ্যমে, যে বাঙালি কি একটা বাঙালি জাতীয়তাবাদী যে একটা ভবিষ্যতে যে ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাই ছিল কি তার একটা ইঙ্গিত, ছিল কি 1952 সালের ভাষা আন্দোলন ছিল তার একটা ইঙ্গিত। আশা করি বুঝতে পারছো। দেখো এরপর লাস্টে দেখবো আমরা কি পার্টিশন অফ ইন্ডিয়া এবং ক্রিয়েশন অফ পাকিস্তান। যখন ইন্ডিয়াকে ভাগ করা হয়েছিল, কি ইন্ডিয়াকে ভাগ করার ফলে কি তৈরি হয়েছিল, পাকিস্তান তৈরি হয়েছিল 1947 সালে। এটা একটু দেখতে হবে। দেখো দা ক্রিয়েশন অফ পাকিস্তান ইন্ডিয়া ভাগ করার ফলে কে তৈরি হয়েছিল, পাকিস্তান তৈরি হয়েছিল। এখন দেখো দা ক্রিয়েশন অফ পাকিস্তান ইজ নট সার্টেনলি ইভেন, এটা কোনো কি ঘটনা না, এটা কোনো হঠাৎ করে ঘটছে এরকম না। এটা কি হলো শতক শতক ধরে, এটা কি কম্বিনেশন অফ কি ডিক্রেট দ্য পলিটিক্যাল সোশ্যাল, তারপর রিলিজিয়ান, তারপরে আইডিওলজিক্যাল, শতাব্দীর শেষ কি কি পলিটিক্যাল সামাজিক বিভিন্ন হাঙ্গামা দাঙ্গামার পরেই কি হয়েছিল, এইটা সলিউশন হয়েছিল। এটা কি এমনি এমনি কি হয় না, পাকিস্তান সংগঠিত হয় না, এটা বলতেছে। এখন দেখো হিস্টোরিটা দেখো, হিস্ট্রি অফ ব্যাকগ্রাউন্ডে মুসলিম কি আইডেন্টিটি কি ছিল, ইন্ডিয়া মুসলিম হেডটা কি ছিল, স্বতন্ত্র বা স্বাধীন ছিল, পলিটিক্যাল কালচারাল এবং কি রিলিজিয়ান আইডেন্টিটি ছিল। এন্ড দেন তারপর ডিউরিং দ্য ব্রিটিশ রুল, তারপরে চিন্তা করলে ব্রিটিশ একটা রুল ছিল, যে ব্রিটিশ ব্রিটিশরা কি করতে চাইছিল, সেটা হচ্ছে ব্রিটিশরা ব্রিটিশরা বলতেছে যে বথ হিন্দু এবং ইন্ডিয়ান কি হিন্দু এবং মুসলিম মুসলিম লিভ আন্ডার দ্য সেম অ্যাডমিনিস্ট্রেশন, হিন্দু এবং কি মুসলিম একই প্রশাসনের আন্ডারে কি করতেছে, বাস করতেছে। বাট দেয়ার আর ডিফারেন্স, কিন্তু তাদের মধ্যে তো ভিন্নতা আছে। কি কি ভিন্নতা আছে, ধর্মগত, রাজনৈতিক, সংস্কৃতি ভিন্নতা আছে। এই জন্য তারা বলতেছে কি তারা বলতেছে কি হিন্দু এবং মুসলিম কি করে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। এটা বলতেছে ডিউরিং দ্য কি ব্রিটিশ রুল হচ্ছে কি হিন্দু আর মুসলিম লিভ বাস করতেছে আন্ডার দ্য সেম অ্যাডমিনিস্ট্রেশন বাট হ্যাড ডিফারেন্স, বা তাদের মধ্যে কি আছে, ভিন্নতা আছে। কি কি পলিটিক্যাল, তারপর হচ্ছে রিলিজিয়ান্স এবং একদিকে কি কালচারাল কি আছে, ভিন্নতা আছে। এই জন্য তাদেরকে কি করে ফেলতে হবে, আলাদা করা হলো। দেখো ব্রিটিশ রুল এবং দা কি রেজ করা হয়, উত্তাল করা হয় দা কমুনাল, তো কি সাম্প্রতিক একটা কি দাগে ন্যাশনালিজম, একটা জাতীয়তা, একটা কি জাতীয় সম্পত্তিকে একটা কি হয়, উত্থান হয়। এমন কি ব্রিটিশ রুলটা কি হয়, দেখো ব্রিটিশ রুল, তারপরে ব্রিটিশ ইন্ট্রোডাক্ট করে, যে ব্রিটিশ কি করছে একটা জিনিস, ইন্ডিয়া ডিভাইড এন্ড রুল নামে একটা কি করে জিনিস, কি পলিসি একটা কি করে উৎপাদন করে, যে যেটার মাধ্যমে কি হবে, হিন্দু এবং মুসলিম কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা কি করেছিল, জেনারেট করছিল। এটা করার উদ্দেশ্যটা ছিল কি দেখো, হিন্দু মুসলিম আলাদা করা, ডিভাইডেড এন্ড রুল করার কাজটা ছিল রিলিজিয়ান আইডেন্টিটি, অর্থাৎ কি ধর্মগত পরিচয়ের মাধ্যমে। ইট ইজ বিকাম মোর ইম্পর্টেন্ট এন্ড পলিটিকের মাধ্যমে, পলিটিক মানে রাজনীতির মাধ্যমে গুরুত্ব পাবে। কারণ ধর্মগত আইডেন্টিটি অর্থাৎ কি ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করে কি হবে, পলিটিক্যাল কিভাবে প্রায়োরিটি পাবে বা ইম্পর্টেন্স হচ্ছে কি পলিটিক্যাল উপর। তারপর দেখো ইন্ডিয়ান ন্যাশনালিজম কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, ওয়াজ ফাউন্ডেড 1885 সালে। ইন্ডিয়ান কি কংগ্রেস কি হয়, প্রতিষ্ঠিত হয়। এটার উদ্দেশ্য ছিল মেইনলি কি করা, রিপ্রেজেন্ট ইন্ডিয়ান কি ইন্টারেস্টেড। তার মানে এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুদের যে দাবি দাওয়া ছিল এগুলো বাস্তবায়ন করার জন্য। তারপর দেখো 3 নম্বর হচ্ছে কি পার্টিশন হয়েছিল বাংলা এবং মুসলিমের রিয়েকশন। দেখো ব্রিটিশ পার্টিশন বাংলা টু ইমপ্রুভ কি অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশরা চাইছিল বাংলা আলাদা হয়ে যাক, হিন্দু মুসলিম আলাদা হয়ে যাক, ফলে তারা আলাদা একটা প্রদেশ তৈরি করুক, এগুলো চাইছিল ব্রিটিশ। বাট দেখো এর মধ্যে কি করে ফেলছে আবার হিন্দু অপোজিট, হিন্দু এটা বিরোধিতা করছে এবং মুসলিমরা এটাকে সাপোর্ট করছে, কারণ মুসলিম আলাদা একটা কি প্রদেশ চাইছিল, এবং হিন্দু বলতেছে না আমরা এটা বিরোধিতা করি। কি যেন বিরোধিতা করছে, দেখো এটা বিরোধিতা করার অন্যতম কারণ হচ্ছে, এটা বিরোধিতা করার পরে কি হবে,
যদি বাংলা যে এই ইস্ট বাংলা আছে, যে মুসলিমরা যদি হিন্দু থেকে আলাদা হয়ে যায় তাহলে হিন্দুদের ক্ষমতা কমে যাবে, বিভিন্নভাবে তারা নির্যাতিত হবে, এটা মনে করে তারা এটা বিরোধিতা করছিল। এখন এটা বিরোধিতা যেহেতু করছে, ওইটা সলভ করার জন্য কি করছে, আমরা মুসলিম লীগ ক্রিয়েট করছি। মুসলিম লীগ একটা কি সংগঠন তৈরি করা হয়েছে, ফরম্যাট দা অল ইন্ডিয়া মুসলিম লীগ টু প্রোটেক্ট মুসলমানদের যে আছে ইন্ডিয়ার মধ্যে যে মুসলিমগুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা একটা সংগঠন দাঁড় করেছি, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান মুসলিম লীগ। তারপর দেখো, এখন দেখো তারপর আমাদের যে জিনিসগুলো লিখতে হবে সেটা হচ্ছে কি মুসলিম লীগ 1906 সালে 30 ডিসেম্বর গঠিত হয়েছিল, কাকে গঠন করছিল এগুলো লিখতে হবে। এগুলো হচ্ছে কি নবাব নবাব সেলিমুল্লাহ, তারপরে নবাব মহিসিন আল মুকিদ, তারপরে একে খান, এগুলা কি করছিল, মুসলিম লীগ গঠন করছিল। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল কি করা, টু প্রোটেক্ট করবে কাকে, টু প্রোটেক্ট পলিটিক্যাল রাইটস অফ মুসলিমকে কি করবে, পলিটিক্যালি নিরাপত্তা দিবে। তারপর হচ্ছে কি প্রমোট দ্য ফ্রেন্ডশিপ প্রমোট করবে, এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কি আদার বিটুইন দ্য কি মুসলিম এবং অন্যান্য হিন্দুর মধ্যে কি একটা সম্পর্ক তৈরি করবে। তারপর আরেকটা ছিল, এটা আরেকটা প্রধান কারণ ছিল রিপ্রেজেন্ট দ্য কি মুসলিম কি ওপিনিয়ন, মুসলমানের যে ওপিনিয়ন গুলো ছিল ওইগুলাকে কি করা, ওইগুলাকে ব্রিটিশ গভর্নরের কাছে কি করা, পেশ করা। এই তিনটাই ছিল কি মুসলিম লীগ। তারপর আমাদের লিখতে হবে মুসলিম লীগের কারণ, তারপর দেখো টু নেশন থিওরাম, তারপরে আমাদের এক্সপ্লেন করতে হবে টু নেশন থিওরাম। টু নেশন থিওরামটা কি বলছিলাম, ওয়াজ স্টার্টেড দা হিন্দু মুসলিম ছিল টু সেপারেট নেশন উইথ ডিফারেন্স, তাদের কি তারপর হচ্ছে কি তাদের ভিন্নতা ছিল কি দুইটা আলাদা আলাদা জাতি, তাদের জাতীয়তাবাদের দিক থেকে হিন্দু মুসলিম আলাদা, এবং তাদের কি ধর্ম আলাদা, তারপর তাদের সংস্কৃতি আলাদা, এবং তাদের লাইফস্টাইল আলাদা। তারপর এটা কে কে বলছিল, স্যার আহমেদ স্যার সাইদ আহমেদ খান এটা প্রথম পরিচয় করেছে। তারপর এটাকে মোহাম্মদ আলী জিন্নাহ সাপোর্ট করছিল। এইটাই ছিল দুই জাতির উপর তত্ত্বের উপর ভিত্তি করে প্রথমে কি হয়েছিল, বিকাম এই দুই জাতীয় বিকাম দ্য মেইন বেসিক হয়েছে কি ক্রিয়েশন অফ পাকিস্তান। এইটাই হচ্ছে পাকিস্তান সূচনার প্রথম দিক হচ্ছে দ্বি জাতি তত্ত্ব। তারপর দেখো লোহর রেজুলেশন হচ্ছে 1940 সালে 22-23 লাহোরে এবং মিল্টন পার্কে এটা সংগঠিত হয়। এটার উদ্দেশ্য ছিল ওয়াজ এ ফর্মাল কি, এটা একটা ফর্মাল, ওয়াজ এ কি ফর্মাল পলিটিক্যাল কি করবে, পলিটিক্যাল সলিউশন করবে, কি সলিউশন, সেপারেট দ্য হোমল্যান্ড ফর মুসলিম অফ ইন্ডিয়া। ইন্ডিয়া যে মুসলিম আছে তাদের জন্য আলাদা একটা হোমল্যান্ড বা কি প্রদেশ ক্রিয়েট করা, এটা ছিল। তারপর দেখো এরপর কি হয়েছে, কমিউনিট মিশন অফ দ্য কি এন্ড কমিউনাল টেনশন। এখানে কি হয়েছে, টেনশন এর মধ্যে কি হয়েছে, কমিউনিট মেনশন হচ্ছিল কি, দেখো ব্রিটিশ কি করছে, ব্রিটিশ একটা কি করছে কম্বিনেট কি করছে মিশন টু কি করছে, প্রপোজাল একটা কি কম্বিনেট মিশন কি করছে, প্রপোজাল কাকে দিছে, ইন্ডিয়াকে দিছে। ইন্ডিয়াকে একটা তারা প্রস্তাব দিছে, ওই প্রস্তাবটাকে বলা হয় কি, কি প্রস্তাব বলা হয়, ক্যাবিনেট মিশন প্রস্তাব বলা হয়। এখানে কি করছে, মুসলিম লীগ যারা ছিল এটা তারা কি করছে, বিরোধিতা করছে, ওই প্রস্তাবকে মুসলিম লীগ বিরোধিতা করছে, এবং বিরোধিতা করছে এবং বিরোধিতা করছে কি কারণে, দেখো যাতে বাংলাদেশ সেপারেট, পাকিস্তান যারা সেপারেট কি করা হয়, সেপারেট কি পাকিস্তানকে আলাদাভাবে সেপারেট করে দেওয়া হয়, এটার জন্য তারা কি করছে, মুসলিম বিরোধিতা করছিল। এর ফলে কি হয়েছিল, হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা কি হয়েছিল, দাঙ্গা শুরু হয়ে গেছে। দাঙ্গা শুরু হওয়ার পরে একদম লাস্টে যখন যেহেতু হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা শুরু হয়ে গেছে, তখন ব্রিটিশ ডিসাইড করছে এবং পার্টিশন করছে যে ব্রিটিশ একটা কি করছে, রিয়েলাইজ, তখন ব্রিটিশরা বুঝতে পারছে যে উই কুড নট কি লঙ্গার কন্ট্রোল ইন্ডিয়া। তখন তারা বুঝতে পারছে তারা ইন্ডিয়া পলিটিক্যাল যে লিগগুলো আছে তাদেরকে আর কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তারা একটা কি করছে, একটা মাউন্টেবল প্লেন, একটা প্লেন সাজাইছে, এবং এটাকে কি করছে, ওই প্লেনটার উপর ভিত্তি করে ইন্ডিয়া পাকিস্তানকে কি করছে, আলাদা করছে। এবং এটা এই ইন্ডিয়া পাকিস্তান ভাগ করার যে ম্যাপিংটা করছিল এটা হচ্ছে কি রেক্ট প্ল্যানিং এর মাধ্যমে কি করা হয়, ইন্ডিয়া এবং পাকিস্তানকে দুইটাকে কি করা হয়, জিওগ্রাফিক্যাল ভাবে কি করা হয়েছিল, আলাদা করা হয়েছিল। আলাদা করার পর দেখো তারপর ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়াজ কি ডিভাইডেড, কত সালে ডিভাইডেড করা হয়, 14 এবং 15 অক্টোবর 1948 সালে ডিভাইডেড করা হয়। এবং কি হয়, ইন্ডিয়া ওয়াজ কি ক্রিয়েটেড হয় ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে, মুসলমানের একজন ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে কি করা হয়, কাউন্টিং করা হয়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটার পরের প্রশ্ন হচ্ছে ইথনিক কম্পোজিট কি, তারপর হচ্ছে কি জাতিগত আমাদের কম্পোনেন্ট, তারপরে লেকচার, তারপরে সংস্কৃতি, এগুলোর কি মিল আছে। দেখো ইথনিক কম্পোজিটিক আমাদের জাতিগত আমাদের কি গঠনটা দেখো, বাংলাদেশি ইজ এ কি মাল্টিপল ইথনিক কম্পোনেন্ট, বাংলাদেশে সকল ধরনের জাতি বসবাস করে, মেজরিটি পপুলেশন আর বাংলা, মেজরিটি হচ্ছে বাঙালি হচ্ছে কি আপন 98% অফ দ্য টোটাল পপুলেশন। বাংলাদেশে হচ্ছে কি মিনিমাম মাল্টিপল ইথনিক, বাংলাদেশ হচ্ছে সব জাতি নিয়ে একটা দেশ, যেখানে বাংলাদেশে 80% হচ্ছে কি বাঙালি বসবাস করে, এবং দেয়ার আর 45 কি ইথনিক মেজরিটি গ্রুপ। বাংলাদেশে 45টির বেশি কি ছিল, ক্ষুদ্র নিগোষ্ঠী ছিল। এগুলোর মধ্যে কি কি নিগোষ্ঠী দেখো, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, কুরাইশ, তারপর হচ্ছে কুশেরা, তারপর হচ্ছে সাঁওতাল, মণিপুর, এগুলো ছিল। এবং প্রত্যেকটা
কি প্রত্যেকটা উপজাতির কি ছিল দেখো, প্রত্যেকটা জাতি ইজ গ্রুপ হ্যাজ ইট ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব কি ছিল, ভাষা ছিল, ড্রেস ছিল এবং ট্রেডিশন ছিল, এবং তাদের কি নিজস্ব, এইটাই এডিং দ্য কি কন্ট্রোল দ্য ডাইভার্সিটি, এটাই কি করে আমাদের সংস্কৃতির ভিন্নতার উপর কি করে ভিন্নতা, এইটাই আমাদের সংস্কৃতিকে ভিন্ন করে। তারপর ল্যাঙ্গুয়েজ কি ছিল, বাংলাদেশে বাংলা ভাষা ছিল একমাত্র ন্যাশনাল এবং কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। এবার এটা কোথায় থেকে আসে, এই বাংলা ভাষাটা আমরা কোথায় থেকে পাইছি, মাগধবী ফাকটিক এবং কি সংস্কৃতি ভাষা থেকে এই ভাষাটা আগত হয়েছে, এবং এই ল্যাঙ্গুয়েজটা এবং 1952 সালের ভাষা আন্দোলন যেটা ছিল, এটা আমাদেরকে কি শক্তিশালী করেছে, ঐক্য হইতে এবং কি ন্যাশনাল আইডেন্টি, জাতীয় পরিচয় এবং ঐক্য হইতে, এটা আমাদেরকে কি করেছে, শক্তিশালী করেছে। এবং ইথনিক জাতিগত গ্রুপের মধ্যে হ্যাজ দেয়ার ওন কি লোকাল ল্যাঙ্গুয়েজ, তাদের প্রত্যেকটা জাতির মধ্যে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, সাগমা মারমা, ওদের তাদের নিজস্ব নিজস্ব কি আছে, ল্যাঙ্গুয়েজ আছে। তারপর কালচারালের দিক থেকে দেখো, সবচেয়ে বেশি ম্যাক্স অফ দা কি বাঙালি ট্রেডিশন এবং ইসলামিক হেরিটেজের মধ্যে বাঙালি মধ্যে কি ছিল, বাঙালি। এবং তার দেখো, তারপর কালচারাল ফিউচার অফ ইন্ডিয়ার মধ্যে কি 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 সংস্কৃতি ছিল। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল ছিল, ফেস্টিভ্যালের মধ্যে পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপর হচ্ছে দুর্গা পূজা, তারপরে খ্রিস্টানের যত পূজা আছে, উৎসব টসব আছে, সবগুলো এখানে অ্যাড হবে। তারপরে দেখো আর্টস এন্ড দা মুসলিম, আর্টস এবং মিউজিকের মধ্যে ফোক হচ্ছে বাউল গান, তারপরে হচ্ছে বাউল গান ছিল, তারপর বাটিয়ারি গান এগুলো ছিল, তারপরে ডান্স ছিল, তারপরে ট্রেডিশনাল ঐতিহ্য ছিল, তারপর ড্রেসের মধ্যে শাড়ি এবং পাঞ্জাবি ছিল, বাংলাদেশের ঐতিহ্য গ্রহণ করে শাড়ি এবং কি পাঞ্জাবি রিফ্লেক্ট ট্রেডিশন বাঙালি আইডেন্টিফাই। তারপর ছিল কি খাবারের মধ্যে ছিল বাংলা কি মাছ এবং ফিশ ডেমনস্ট্রেটিভ উইথ দ্য বাঙালি আইটেম, বাংলাদেশের মানুষের সাথে ঐতিহ্যভাবে মাছ মাংস মাছ এবং ভাত জড়িত ছিল, এবং ইটস মেক এ বাঙালি রাইস এবং ফিক্স কি করে একটা বাঙালি তৈরি করে। তারপর দেখো, তারপর হচ্ছে ফরমেন্টেশন অফ খিপ ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে জাতীয় পরিচয় গঠনের মধ্যে ল্যাঙ্গুয়েজ এবং কালচারে ঐক্যের সাথে বাঙালিদের মধ্যে কি ল্যাঙ্গুয়েজ এবং কালচারের কি ছিল, একটা ঐক্য ছিল। এবং 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, এইটার উপর বেস করে কি করা হয়েছিল, প্রোটেকশন দ্য কালচারাল আইডেন্টিটি, এগুলো কি করছে, আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক কি পরিচয়কে কি করছে, রক্ষা করছে। এবং এইটার উপর কি ডিমান্ড বৈচিত্র্য থাকা সত্ত্বেও আইডেন্টি ইউনিটি কালচার ফরম্যাট তৈরি করে কি বাংলাদেশ ইউনাইটেড কি আইডেন্টিটি, এইটাই কি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে। কি এখানে ভিন্নতা থাকার হচ্ছে আমরা সবাই মিলে কি করছি, বাংলাদেশের জাতীয়তা ঐক্য গঠন করছি। আশা করি এই প্রশ্নগুলো দেখলে হবে। আসসালামু আলাইকুম।